একজন হিন্দু যুবকের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তৌহিদি জনতা। জামা কাপড় খুলে ফেলে গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো। অভিযোগ কি তিনি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন, কিন্তু প্রশ্ন একটাই, তিনি কি বলেছিলেন? কিন্তু কেউ তা জানে না, শুধু শুনেছে, ব্যাস তাতেই ঘটল বর্বরতা। সবাই দেখলো কিন্তু কেউ এগিয়ে এলো না। সংখ্যায় কম এবং নিরীহ বলে হিন্দুদের উপর আক্রোশ কি থামবে না? আর ইউনিশ সরকারই বা করছেটা কি? হিন্দুরা কি এদেশের নাগরিক নন? গত বছরে 5ই আগস্টে হবিগঞ্জের বানিয়াচংয়ের ঘটনা আপনার কি মনে আছে? অভ্যুত্থানের দিনে সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দর কষাকষি হয়েছিল। দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করা হয়েছিল। পরদিন 6ই আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। থানার কাছে গ্রামের একজন বাসিন্দা বিবিসি বাংলাকে বলেছিলেন, ভিন্ন দৃষ্টিকোণ থেকে সন্তোষকে টার্গেট করা হয়েছিল। ভিন্ন দৃষ্টিকোণ থেকে কথার মানে কি বুঝতে পারছেন? ওই পুলিশের নাম ছিল সন্তোষ। ওই থানার সব পুলিশ বাঁচতে পারলেও শুধু নিভে যায় সন্তোষের জীবন। কি কারণে শুধু তাকেই টার্গেট করা হয়েছিল? তার উত্তর 1.5 বছরও পায়নি নিহত সন্তোষ চৌধুরীর বাবা মা। সেনাবাহিনী উদ্ধার করতে গেছে, আমরা শুনেছি। তো যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে আর ও একাই রয়ে গেছে। প্রশ্ন জাগে, সব আসলো, আমার ছেলেখানে বাঁচলো না, কেন আসলো না? অভ্যুত্থানের পর ভিন্ন দৃষ্টিকোণের যে লক্ষ্য শুরু হয়েছিল দেশ জুড়ে, তা আজও অব্যাহত আছে। খুলনার উৎসব মণ্ডল, লালমনিরহাটের নরসুন্দর বাবা পরেশচন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল, ফরিদপুরের হৃদয় পাল, বুয়েট শিক্ষার্থী শ্রী শান্ত রায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার কিশোর, বরিশালের আগলঝরার তমাল বৈদ্য, সুনামগঞ্জের আকাশ দাস, নীলফামারীর সুশান্ত রায় এবং সবশেষ ময়মনসিংহের দীপু চন্দ্র দাস। অন্যদের জীবন বাঁচলেও তৌহিদি জনতার হাত থেকে বাঁচতে পারেননি দীপু। ময়মনসিংহের ভালুকা একটি শিল্প এলাকা, যেখানে পায়োনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড নামে একটি কোম্পানিতে 2 বছর ধরে কাজ করতেন 28 বছর বয়সী দীপু চন্দ্র দাস, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ ছড়ায় একটি গুজব, সে নাকি ধর্ম অবমাননা করেছে। কি বলেছে, কখন বলেছে, কার সামনে বলেছে কেউ জানে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গেটের সামনে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা, ভাঙচুর, চিৎকার, হুমকি। আর ঠিক তখনই কারখানা কর্তৃপক্ষ নেয় ভয়ঙ্কর সিদ্ধান্ত। তারা দীপুকে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেয়। পায়োনিয়ার নেটওয়ার্কস কোম্পানির সিকিউরিটি গার্ড বলছেন, দীপুকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, সে ক্ষমা চায়নি, তাই জনতার হাতে তুলে দেওয়া হয়। ক্ষমা না চাইলেই তাই বলে কি পিটিয়ে মারতে হবে? এ কোন আইন? একটি বেসরকারি কোম্পানি কিভাবে বিচারক হয়? এটা সরাসরি অপরাধে সহায়তা করা। দীপুকে পিটিয়ে মারা হয়, কিন্তু এখানে শেষ নয়। অর্ধমৃত দেহের উপর চলে আরও নিষ্ঠুরতা। জামা কাপড় খুলে ফেলা হয়, গাছের ডালে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই দৃশ্য কোনো যুদ্ধক্ষেত্রের নয়, কোনো জঙ্গি এলাকার নয়, এটাই বাংলাদেশ। এটা শুধু হত্যা নয়, এটা একটি বার্তা, সংখ্যায় কম হলে তোমার জীবন সস্তা। আইন শৃঙ্খলা বাহিনী ছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। ওসি বলছেন, শত শত মানুষের মধ্যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়নি। তাহলে পুলিশের কাজ কি শুধু লাশ পাঠানো? 2 ঘন্টা ধরে একজন মানুষকে পিটিয়ে পুড়িয়ে মারা হয়, 2 ঘন্টা, এটি কি তাৎক্ষণিক সময়? নাকি সংখ্যালঘুর জীবন রাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় নেই? সামাজিক মাধ্যমে আরেকটি তথ্য ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিলেন। সুপারভাইজার পজিশনটির জন্য আরও 3 জন প্রতিদ্বন্দ্বী ছিল, যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি।
এর মধ্যে পাওনা টাকার হিসাব নিয়ে ওই তিনজনের সাথে বিরোধ হয় দীপু দাসের। এরপরই খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেওয়া হয়। দীপুর বোন চম্পা দাস বলছেন, আমার ভাই বিএ পাস, সে বাটন মোবাইল ব্যবহার করে, ধর্ম নিয়ে তার যথেষ্ট জ্ঞান ছিল, নবীকে নিয়ে কটূক্তি করার মতো মানুষ সে নয়। এই কথাগুলো শুধু আবেগের নয়, এই কথাগুলো একটি প্রশ্ন ছুড়ে দেয়, কারা ঠিক করে দিল দীপু অপরাধী? যখন মাইরা হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগায়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে বাচ্চার মধ্যে বিষায়া দিছে। বিয়ে সাথে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। দীপুর বাবা রবিচন্দ্র দাস বলছেন, আমরা গরিব, তাই ছেলের জীবন রক্ষা করতে পারিনি। এই একটি বাক্যই বাংলাদেশের বাস্তবতা উন্মোচিত করেছে। আইন আছে, কিন্তু সবার জন্য সমান নয়। বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগ একটি মারাত্মক অস্ত্র। প্রমাণ লাগে না, তদন্ত লাগে না, আদালতও লাগে না। একটি ফেসবুক পোস্ট, একটি গুজব, একটি অভিযোগ, তারপর মব ভায়োলেন্স। অধিকাংশ ক্ষেত্রেই ধর্মীয় সংখ্যালঘুরা এর শিকার হয়। তাহলে অন্তর্বর্তী সরকার কি করছে? একজন নাগরিককে পিটিয়ে পুড়িয়ে মারা হলো, সরকারের অবস্থানটা কি তাহলে? একটি বিবৃতির মধ্যে 3 লাইনের বাক্য, যেখানে বলা হলো, পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের জন্য জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের কাজ কি নিন্দা জানানো, নাকি প্রতিকার করা, দ্রুত বিচার করা, উদাহরণমূলক শাস্তির ব্যবস্থা করা? রাষ্ট্র নিন্দা জানিয়ে চুপ থাকে, তাহলে মবই রাষ্ট্র হয়ে ওঠে। দীপু চন্দ্র দাস ধর্ম নিয়ে আসলে কি বলেছিলেন? এই প্রশ্নটাই আজ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কারণ এর কোনো উত্তর নেই। কেউ বলতে পারছেন না যে দীপু ঠিক কোন বাক্য বলেছিলেন, কখন বলেছিলেন, কার সামনে বলেছিলেন। কোনো পোস্ট নেই, কোনো স্ক্রিনশট নেই, কোনো অডিও নেই, কোনো ভিডিও নেই, অথচ সে কিছু বলেছে, এই কথার উপর ভিত্তি করে পিটিয়ে মারা হলো। কোম্পানি কেন তাকে পুলিশের হাতে দেয়নি? পুলিশ কেন সক্রিয় হলো না? কেন বারবার সংখ্যালঘুরাই টার্গেট? দীপু যদি দোষী হয় তাহলে প্রমাণ কোথায়? আর যদি নির্দোষ হয় তাহলে এই হত্যার দায় কার? যারা গুজব ছড়ালো তারা, নাকি যারা পিটালো, যারা চুপ করে দাঁড়িয়ে দেখলো, নাকি আমরা সবাই? দীপু চন্দ্র দাস শুধু একজন নাম নয়, সেই একটি আয়না, যেখানে আমরা দেখি আমাদের ভয়, আমাদের নীরবতা, আমাদের ব্যর্থ রাষ্ট্র। আজ দীপু, কালকে কে? এই প্রশ্নের উত্তর রাষ্ট্রকে দিতে হবে। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।